হাই গাইজ, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমরা ভেজ স্যান্ডউইচ বানাবো উইথ সুইট কর্ন। সুইট কর্নটা জলে হালকা একটু বয়েল করে নিচ্ছি, হালকা জাস্ট, এটা যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা যতক্ষণ বয়েলড হবে ততক্ষণ সবজিগুলো একটু চপিং করে নেব। ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর এগুলো দিয়ে আজকে করা হবে ভেজ স্যান্ডউইচ। খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। বাঁধাকপি, ক্যাপসিকাম চপিং হয়ে গেছে, এবার একটু গাজর চপ করে নেব। সব অল্প অল্প একটা একটা করেই দিচ্ছি, কারণ বেশি দিলে আবার ভালো লাগবে না, বেশি সবজি হয়ে গেলে। এটা দিয়ে মোটামুটি ওই 7টা 8টা মতো হয়ে যাবে, বেশ ভালো স্টাফিং দিয়ে। ব্রকলিও অ্যাড করছি, একটা টমেটো অ্যাড করে দেবো, এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। এবার তোমরা যারা পেঁয়াজ খেতে চাও পেঁয়াজ দিতে পারো, যেহেতু আজকে আমাদের একদম ভেজ, পেঁয়াজ রসুন এগুলো চলবে না, ওর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি না। ঠিক আছে, অলরেডি আমাদের এখানে কর্নটাও বয়েলড হয়ে গেছে। এবারে যে সবজিগুলো যেগুলো কেটেছি এগুলো অল্প করে জলে জাস্ট একটু এর মধ্যেই দিয়ে একটু ভাপিয়ে নেব, জাস্ট 1 মিনিটের জন্য, যাতে কাঁচা গন্ধটা না লাগে। তাহলে একটু ভাপিয়ে নেব। শসাটা একদম বারিক বারিক কেটে নিলাম, চপিং করে নিলাম। এটা তো আর গরম জলে স্টিম করবো না, আর অলরেডি এটা আমাদের হয়ে গেছে, তো এটাকে এখন জল ঝরিয়ে নেব। অলরেডি জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা বাটারের কিউব দিয়ে দেবো, যাতে এটা তো গরম আছে, সুবিধা হবে কি এটা গলে যাবে, পুরো মেল্ট হয়ে যাবে ব্যাপারটা। অল্প একটু ধনে পাতা এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবং এর মধ্যে এরপরে দেবো মিওনিজ। 1 টেবিল স্পুন এবং হাফ ব্ল্যাক পেপার অ্যাড করব, সাথে একটু পরিমাণ মতো সল্ট, নুন, যেটাকে ভালো করে মিক্স করে নেব। যদি মিওনিজ কম পড়ে তাহলে আবার পরে দিতে পারো, এবং যদি তোমরা চিজ খাও সেক্ষেত্রে এর মধ্যে চিজও অ্যাড করতে পারো, অথবা স্টাফিংটা যখন রুটির মধ্যে দেবে তার উপরেও চিজ অ্যাড করতে পারো। একটু টমেটো সসও অ্যাড করছি। এগুলো একবারে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি, পরে আর এগুলো অ্যাড করব না, একটু শর্টকাট। স্যান্ডউইচের মধ্যে দেব সুন্দর। এটা আমার স্যান্ডউইচ মেকার, ঠিক আছে। মেকারে এটা সুন্দর করে দিয়ে, তোমাদের যদি ইলেকট্রিক গ্রিলার থাকে সেটাতেও করতে পারো। স্যান্ডউইচ অলরেডি ডান, এবার সার্ভ করার পালা। দেখো কি সুন্দর বের হয়েছে, পুরো ফুল ব্রাউন। এটা আজকে থেকে পিস করে নেবো। ও নাইস। গাইস, প্লেটিং অলরেডি ডান, এবার হচ্ছে খাবার পালা। দেখো কি সুন্দর হয়েছে। ভেতরের যে সবজিগুলো দিয়েছি ভাপিয়ে নেওয়ার কারণে ওটা তো ওয়েল কুক হয়েছে।